আজকে আলোচনা করব প্রফিট অ্যান্ড লস, লাভ এবং ক্ষতি, যেটা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম এর জন্য একটা গুরুত্বপূর্ণ টপিক। তো এখানে আমরা ক্রয় মূল্য, যার ইংরেজি হলো কস্ট প্রাইস, সেটাকে আমরা লিখবো সিপি দিয়ে। বিক্রয় মূল্য, যার ইংরেজি হলো সেল প্রাইস, সেটাকে লিখবো এসপি দিয়ে। এবং যেটা লাভ, যদি লাভ হয় তাহলে সেটাকে আমরা লিখবো প্রফিট এর প্রথম অক্ষর পি দিয়ে। এবং এই পি এর যেটা ফর্মুলা, সেটা হলো পি ইকুয়াল টু এসপি মাইনাস সিপি, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। মনে করো তুমি কোনো একটা জিনিস কিনেছো 30 টাকা দিয়ে এবং সেটাকে তুমি বিক্রি করলে 40 টাকা দিয়ে। তাহলে এই যে 30, এটা কি হচ্ছে? ক্রয় মূল্য। এটাকে কি দিয়ে লিখবো বললাম? সিপি দিয়ে। 40 টাকায় বিক্রি করেছো, এটা হলো বিক্রয় মূল্য। এটাকে কি দিয়ে লিখবো বললাম? এসপি দিয়ে। এবার যদি বলি যে তুমি যে 40 টাকায় বিক্রি করলে, তাহলে তুমি লাভ কত করলে? লাভ সমান সমান কি, যত টাকায় বিক্রি করেছো মাইনাস যত টাকায় কিনেছো সমান সমান 10 টাকা। তাহলে এই যে 40 আছে সেটা কি এসপি, 30 সিপি। তাহলে এসপি থেকে তুমি যখন সিপি বিয়োগ করেছো তখনই তুমি কি পাচ্ছ? লাভ বা প্রফিট। তাহলে পি সমান সমান কি হলো? এসপি মাইনাস সিপি। এটাই হলো সূত্র। এবার শতকরা লাভ, শতকরা লাভকে আমরা লিখবো পি পার্সেন্টেজ দিয়ে, যেখানে পি পার্সেন্টেজের ফর্মুলা হলো লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। এবার এখানে যদি আমি লাভ বের করি, যে আমি যে 30 টাকার জিনিস 40 টাকাতে বিক্রি করলাম, এখানে আমার লাভ কত পার্সেন্টেজ হলো? তাহলে সূত্র কি? লাভ অর্থাৎ লাভ কয় টাকা হয়েছে? 10। তাহলে 10 বসালাম বাই সিপি, সিপি মানে কি? ক্রয় মূল্য কত আছে? 30 বসালাম ইন্টু কত দিয়ে গুণ করতে হবে পার্সেন্টেজ আনার জন্য? 100 দিয়ে। শূন্য শূন্য কাটলো, উপরে 10 10 100, নিচে হলো 3, 100 বাই 3। এটাকে যদি দশমিকে আনা হয় তাহলে হবে 33.33। অর্থাৎ এই যে আমি 30 টাকার জিনিস 40 টাকাতে বিক্রি করলাম, এখানে আমার লাভ হলো 33.33%। এবার যদি আমি কম টাকায় কিনে, যদি বেশি টাকায় কিনে যদি কম টাকায় বিক্রি করি, তাহলে আমার হবে লস। লসের যেটা ফর্মুলা, সেটা হবে সিপি মাইনাস এসপি, অর্থাৎ ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। মনে করো এই উল্টাটা হয়ে গেল, আমি 40 টাকায় জিনিসটা কিনলাম, তাহলে 40 কি হয়ে যাবে? সিপি, কস্ট প্রাইস, ক্রয় মূল্য। এবং সেটাকে আমি বিক্রি করছি 10 টাকায়, 10 টাকায় বিক্রি করছি, তাহলে এটা বিক্রয় মূল্য, অর্থাৎ এসপি কত হয়ে যাবে? 30। এবং শতকরা কত পার্সেন্টেজ ক্ষতি হচ্ছে বের করার সূত্র হলো এই যেটা, লস বাই সিপি ইন্টু 100। লস কত টাকা হচ্ছে এখানে? 10। কত টাকা ছিল কস্ট প্রাইস? 40 টাকা ছিল, ইন্টু কত? 100। যদি শূন্য শূন্য কেটে দিই তাহলে উপরে হলো 10, আর এখানে হলো 10, 10 আর 10 গুণ করলে হবে 100, 100 বাই 4 মানে 25। অর্থাৎ এখানে আমি 25% লস করছি। তাহলে এটা হলো লাভ এবং লসের কনসেপ্ট। এবার যদি কোনো একটা জিনিস এরকম হয় যে, মনে করো জিনিসটার দাম হলো 100 টাকা এবং তুমি সেটাকে পি পার্সেন্টেজ লাভে বিক্রি করতে চাইছো, তাহলে তোমাকে সেটা কত টাকাতে বিক্রি করতে হবে, অর্থাৎ তার সেল প্রাইস কত হবে, সেটা বের করার সূত্র হলো এই যে এটা, যেখানে এসপি মানে হলো বিক্রয় মূল্য, সিপি মানে হলো ক্রয় মূল্য, এবং পি পার্সেন্টেজ মানে হলো শতকরা লাভ। শতকরা লাভ। যেমন একটা অঙ্ক দেওয়া হয়েছে, যেখানে বলা হচ্ছে এ ম্যান পারচেসড অ্যান আইটেম ফর RS 120 and he sells it at a 20% profit, find his selling price। মানে কোন একটা ব্যক্তি 120 টাকাতে কোন একটা জিনিস কিনছে, তাহলে তার কস্ট প্রাইস হলো 120 টাকা এবং সে লাভ করবে কত পার্সেন্টেজ? 20% লাভ করবে। তাহলে তাকে বিক্রি কত টাকাতে করতে হবে সেটা বের করব। তাহলে এখানে এসপি, সেল প্রাইস অর্থাৎ বিক্রয় মূল্য, সমান সমান কি? 100 প্লাস পি পার্সেন্টেজ, কত শতাংশ লাভ করবে? 20। তাহলে 20 হলো বাই নিচে হলো 100 ইন্টু কস্ট প্রাইস। কস্ট প্রাইস কত? 120। তাহলে 120 বসালাম। এবার 100 আর 20 যোগ করলে হলো 120 বাই নিচে হলো 100 ইন্টু এখানে হলো 120। শূন্য শূন্য কেটে গেল, আর এই শূন্য আর এই শূন্য কেটে গেল, উপরেও 12 এখানেও 12, সমান সমান কত? এসপি সমান সমান হলো 144। অর্থাৎ সে যদি 120 টাকার জিনিসে যদি 20% লাভে বিক্রি করে, তাহলে তাকে 144 টাকাতে বিক্রি করতে হবে। এবার যদি তুমি ঐকিক নিয়মের অঙ্কতে করতে যাও, শতকরার যেটা অ্যাকচুয়াল নিয়ম, সেখানে যদি তুমি করতে যাও, তাহলে 120 টাকার 20% বের লাভ করবে, মানে কত টাকা? 120-র 10% মানে হলো 12 টাকা, তাহলে 20% মানে কত টাকা? 20% মানে হলো 24 টাকা,
10% মানে 12 টাকা, 20% মানে 24 টাকা। 24 টাকা যদি লাভ করে তাহলে তার কস্ট প্রাইস, সরি সেল প্রাইস কত হবে? 120 প্লাস 24 সমান সমান 144। এরকম ভাবে তুমি করতে পারো যদি অঙ্ক সহজ থাকে। এবার এই অঙ্কগুলো বেশিরভাগ ক্ষেত্রে পরীক্ষাতে এমন ভাবে আসে যে তুমি এগুলো সহজে করতে পারবে না, ওই জন্য তুমি সবসময় এই সূত্রটা মাথায় রাখবে। এবার এটা তো গেল লাভের ক্ষেত্রে, যে আমি লাভে বিক্রি করব। এবার যদি এরকম হয় যে মনে করো কোন একটা বস্তুর দাম আছে 100 টাকা এবং তুমি সেটাকে বিক্রি করলে, বিক্রি করে তুমি দেখছো যে তোমার 20% লস লেগে গেল, তখন এখানে যে এই যে প্লাস আছে সেই প্লাসের জায়গাতে দিয়ে দিতে হবে মাইনাস, আর এখানে পি পার্সেন্টেজের জায়গাতে দিয়ে দেওয়া হবে এল পার্সেন্টেজ, অর্থাৎ শতকরা যত তোমার ক্ষতি হয়েছে। যেমন এই অঙ্কটাই তুমি ধরে নাও যে ব্যক্তিটা 120 টাকাতে জিনিস কিনেছিল, এই যে 120 টাকাতে জিনিস কিনেছিল এবং সে যখন বিক্রি করছে তখন সে 20% লস খেয়ে নিচ্ছে। তাহলে এল পার্সেন্টেজের মান কত হলো? 20%। এল পার্সেন্টেজের মান হলো 20। সরি, এখানে পার্সেন্টেজ হবে না, যেহেতু অলরেডি এখানে এটাকে পার্সেন্টেজ আকারে নেওয়া হচ্ছে। এবার দেখো, এটা লসে বিক্রি করবে, তার মানে কত টাকা কমে বিক্রি করবে? 24 টাকা কমে বিক্রি করবে। তখন দাম কত হবে? অর্থাৎ এসপি কত হবে? 120 মাইনাস 24 সমান সমান দাম হবে তখন 96। এবার এটাকে তুমি যদি এই সূত্রের আকারে বের করো তাহলে এসপি সমান সমান 100 মাইনাস, আগে কি দিয়েছিলাম প্লাস, কারণ প্রফিট হয়েছিল, এখন হচ্ছে লস, ওই জন্য দেবো মাইনাস। কত শতাংশ হচ্ছে? 20, ওই জন্য 20 বসালাম। নিচে হলো 100 ইন্টু সিপি কস্ট প্রাইস কত আছে? 120, তাহলে 120 বসালাম। শূন্য শূন্য কেটে দিলাম। এবার এখানে 100 মাইনাস 20 সমান সমান কত হবে? 80। নিচে কত আছে? 10 ইন্টু এখানে কত আছে? 12। শূন্য শূন্য কাটলো, 12 8 96। অর্থাৎ এই নিয়মের মাধ্যমেও করলে উত্তর একই আসছে। যদি অঙ্ক সহজ থাকে তাহলে তুমি এই নিয়মে করবে, সরাসরি ডাইরেক্ট, আর যদি না হয় তাহলে তুমি হাতে কলমে সূত্রতে করবে। এবার এরকমই কিন্তু একটু উল্টা টাইপের আর একটা অঙ্ক আছে। অঙ্কটা হলো ফাইন্ড দ্য কস্ট প্রাইস অফ অ্যান আর্টিকেল হুইচ ইজ সোল্ড ফর RS 200 এট এ লস অফ 20%। মানে এখানে বিক্রি করছে 200 টাকাতে, অর্থাৎ এসপি হলো 200 টাকা, আর 200 টাকাতে যখন বিক্রি করছে তখন লস হচ্ছে, আর লসের যেটা পার্সেন্টেজ তার মান হলো 20। এবং এখানে বলা হচ্ছে যে তাহলে সিপি কত, অর্থাৎ ক্রয় মূল্য কত। তাহলে দেখো, আমরা কি জানি? এসপি এর ফর্মুলা জানি। এই ফর্মুলা থেকে আমরা আমাদের কি বের করতে হবে? সিপি এর ফর্মুলা। তাহলে এখানে দেখো সিপি, এই যে এই ফর্মুলাটা আছে, সিপি এর সঙ্গে এই যে অংশটুকু আছে এটা গুণ আকারে আছে। যদি আমি এটাকে ওইদিকে পাঠিয়ে দিই তাহলে এটা উল্টে যাবে, মানে ভাগ হয়ে যাবে। এটা ওইদিকে গিয়ে ভাগ হলো, ভাগ করে আবার যদি গুণ করি তাহলে সেটা উল্টে যাবে। অর্থাৎ কি হবে? এসপি এটা ওদিকে গেল, হয়ে গেল ইন্টু, উপরে চলে গেল 100, নিচে চলে এলো 100 প্লাস পি পার্সেন্টেজ ইকুয়াল টু, এইদিকে তাহলে শুধুমাত্র কে থাকলো? সিপি। এই সিপি আমাদের বের করতে হবে। এসপি এর মান কত দেওয়া আছে? বিক্রয় মূল্য দেওয়া আছে 200 ইন্টু উপরে হলো 100 বাই নিচে আছে 100 প্লাস শতকরা লাভ। আচ্ছা, এখানে লাভ ছিল ওই জন্য প্লাস পি, আর এখানে প্রশ্নতে যেহেতু আমাদের কমে যাচ্ছে, ক্ষতি হচ্ছে, ওই জন্য এখানে কি দেবো? মাইনাস কত পার্সেন্টেজ? 20 ইকুয়াল টু সিপি। তাহলে 200 ইন্টু 100 বাই নিচে হলো কত? 100 থেকে 20 বাদ 80, শূন্য শূন্য কেটে গেল। এবার উপরে তাহলে কত হলো? আচ্ছা, এটিও কেটে দিই। 4 2 4 2 8, 5 2 10, আর এখানে 4 1 4, 4 5 20, এখানে একটা শূন্য ছিল, শূন্য বসে গেল। তাহলে এখানে কত হলো? 50, আর এখানে 5, মাঝখানে গুণ চিহ্ন, গুণ করলে হবে 250 টাকা। অর্থাৎ যদি 250 টাকার জিনিস 200 টাকাতে বিক্রি করে দেওয়া হয়
তাহলে সেখানে 20% লস লাগবে। এবার এটাকে যদি আরো নিয়মে করে দেওয়া হয় যে এখানে এবার আর যদি কস্ট প্রাইস এখানে যদি তুমি এক্স ধরে করো, যে এক্স টাকা প্রথমে আছে, ক্রয় মূল্য এক্স টাকাতে কিনছে, তারপর বিক্রি করছে, লসে বিক্রি করছে, ওই জন্য বিয়োগ কত পার্সেন্টেজ, 20%, অর্থাৎ 20x/100 = 200। এটা নিয়মে যদি তুমি করো তাহলে এটা নিয়মে করা যাবে, কিন্তু এটা হয়ে যাবে বড়। আর এই নিয়মটা হলো ছোট, দুই তিনটা অঙ্ক করলেই এই নিয়মটা মনে থেকে যাবে। এবার নেক্সট কনসেপ্ট হলো মার্কড প্রাইস। মার্কড প্রাইস মানে কি, মনে করো কোন একটা দোকানদার 100 টাকাতে কোন একটা জিনিস কিনলো, এবার সেই 100 টাকার জিনিসটাকে সে যখন বিক্রি করবে তখন কাস্টমার দামাদামি করবে, এবং এই দামাদামির সময় তার যাতে, দোকানদারের যাতে লস না লাগে, ওই জন্য সে সেই দামটার কিছু শতাংশ দাম বাড়িয়ে সেই দামটাকে সে প্রিন্ট আকারে বস্তুটির উপরে লিখবে। এই যে বস্তুর আকারে মনে করো 120 লিখে দিল, 100 টাকার জিনিস কিনেছে তার উপরে 120 লিখে দিল, যাতে কাস্টমার যখন দামাদামি করবে তখন হয়তো 10 টাকা ছাড় দিয়ে দিবে, তখন বিক্রি করে দেবে। তাহলে ওর মোট 100 টাকাতে কিনেছে, 110 টাকাতে বিক্রি করলো, তা আবার 10% ডিসকাউন্ট দিয়ে, তবু তার লাভ হচ্ছে। তো এই যে 120 টাকাটা যে বস্তুর উপরে লেখা আছে, এটাই হলো মার্কড প্রাইস, যেটাকে শর্টকাটে লিখবো আমরা এমপি দিয়ে, এবং এর যদি ফুল ফর্ম বলি মার্কড প্রাইস। মার্ক প্রাইস, এবং এর যেটা ফর্মুলা সেটা হলো এমপি = সিপি প্লাস কস্ট প্রাইস প্লাস মার্ক আপ। মার্ক আপ মানে যত টাকা এখানে বাড়ানো হলো, মনে করে 100 টাকার জিনিস 20 টাকা আমি বাড়িয়ে দিলাম, তাহলে 20 টাকাটা হলো মার্ক আপ, আর 100 টাকার যে জিনিস সেই 100 হলো সিপি, আর মার্কড প্রাইস এমপি সমান সমান তাহলে কত হবে, 120 টাকা। এবার এর আরেকটা ফর্মুলা হলো যেটা দিয়ে অঙ্ক করতে হবে, সেটা হলো এমপি = সিপি প্লাস পার্সেন্টেজ মার্ক আপ অন সিপি। এটা সি, এটা ব্র্যাকেট নয়, এটা সি, ঠিক আছে। আচ্ছা, এমপি মানে কস্ট প্রাইস প্লাস পার্সেন্টেজ অন সিপি, পার্সেন্টেজ মার্কআপ অন সিপি, অর্থাৎ ক্রয় মূল্যের ওপর কত মার্কআপ করা হয়েছে। যেমন একটা অঙ্ক, আচ্ছা এই যে অংশটুকু আছে, এই অংশটুকুর আর একটা ফর্মুলা হলো যে এই যে সিপি আছে, সিপি যেমন আছে থাকলো, প্লাস এই অংশটুকুর ফর্মুলা হলো পার্সেন্টেজ মার্কআপ ইন্টু সিপি বাই 100। এটা আর এটা একই, এটারই গাণিতিক রূপ হলো এই অংশটুকু = এমপি। এবার একটা অঙ্কতে বলে দেওয়া হচ্ছে যে ইফ দ্য কস্ট প্রাইস অফ অ্যান আর্টিকেল ইজ 300 and the percentage markup is 30%, what is the mark price? বলা হচ্ছে যে একটা জিনিস আছে, সেই জিনিসটাকে কোন একটা দোকানদার মনে করে 300 টাকাতে কিনেছে, তাহলে সিপি সমান সমান কত হলো, 300। এবার সেই প্রাইসটাকে বাড়াবে, কত পার্সেন্টেজ বাড়াবে, 30%, অর্থাৎ এই যে এখানে পার্সেন্টেজ এম আছে, সেই পার্সেন্টেজ এম এর মান হলো 30। তাহলে মার্ক প্রাইস মানে তাকে সেই বস্তুটির উপরে কত টাকা দাম লিখে রাখতে হবে। সূত্র হলো 300 প্লাস পার্সেন্টেজ মার্কআপ মানে কত, 30 ইন্টু সিপি মানে কত, 300 বাই নিচে কত আছে, 100। এটা 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 কেটে দিলাম, 30 আর 3 থাকলো, 30 3 90, 90 আর 300 যোগ করলে হলো 390। অর্থাৎ সে 300 টাকার জিনিসের উপরে 300 টাকা থেকে যদি সে 30% দাম বেশি লিখে রাখতে চাই, তাহলে তাকে দাম লিখতে হবে 390 টাকা। এবার এই অঙ্কটাকে তুমি যদি এমনি গাণিতিক আকারে করো, এমনি সিম্পল নিয়মে, যে 300 টাকা এর 30%, আচ্ছা 300 টাকা এর 10% মানে কত, 30, তাহলে 30% মানে কত হবে, 30 × 3 অর্থাৎ 90। এই 90 আর 30 যোগ করে তুমি 390 করে দাও। এটা হলো ডাইরেক্ট নিয়ম। যদি অঙ্ক সহজ থাকে এবং সিম্পল থাকে তাহলে তুমি এরকম সরাসরি করে দিতে পারো, কিন্তু অঙ্ক যদি সিম্পল না থাকে তাহলে তোমাকে এই সূত্রের মাধ্যমে করতে হবে, এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এই সূত্রের মাধ্যমে তোমাকে সলভ করা দরকার, যেহেতু এই পদ্ধতি সরাসরি নাও হতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে হয় না। এবার
সিএইচএসএল এসেছিল একটা অঙ্ক, বলা হচ্ছে এ শপকিপার আর্নস 70% প্রফিট বাই সেলিং অ্যান আর্টিকেল অ্যাট 10% ডিসকাউন্ট অন ইটস মার্কড প্রাইস। প্রিন্টিং মূল্যের উপরে 10% ছাড়ে বিক্রি করছে। ইফ কস্ট প্রাইস ইজ 480 ফাইন্ড মার্কড প্রাইস। মানে এখানে কাহিনীটা হচ্ছে যে ডিসকাউন্ট দিচ্ছে 10% কার উপরে, যে দামটা সে লিখে রেখেছে। আমি এই অঙ্কটা একবার করেছিলাম কিন্তু ক্যামেরা অন করা হয়নি, ওই জন্য আবার শুধু দেখিয়ে দিচ্ছি। এবার শতকরা লাভ যেটা হচ্ছে সেটা 17%। সিপি কস্ট প্রাইস হলো 480, মার্কড প্রাইস হলো কত সেটাই জিজ্ঞেস করতে বলেছে, সেটাই জিজ্ঞেস করেছে। মার্কড প্রাইস বের করার সূত্র কি, এই যে এটা সিপি ইন্টু 100 প্লাস প্রফিট 100 মাইনাস ডিসকাউন্ট, ডি মানে ডিসকাউন্ট। 100 প্লাস প্রফিট হলো 17 বসালাম, বাই 100 মাইনাস ডিসকাউন্ট হলো 10 বসালাম, কস্ট প্রাইস 400 ছিল 400 বসালাম। এবার এখানে 400 যেমন ছিল থাকলো, 100 আর 17 যোগ করে হলো 117, 100 থেকে 10 বিয়োগ করে হলো 90, 90 এর শূন্য আর 480 এর শূন্য কেটে গেল 9, আর 117 কে কাটলে 13 হবে, 13 9 117। এবার 13 আর 48 এই দুটাকে গুণ করে পেলাম 624। এখানে কাহিনীটা ছিল এরকম যে একজন শপকিপার, একজন দোকানদার 480 টাকা দিয়ে জিনিসটা কিনেছিল। 480 টাকা দিয়ে জিনিসটা কেনার পরে সে সেই জিনিসটার উপরে 624 টাকা লিখে দিয়েছে। 624 টাকা লিখে দেওয়ার পরে সেটাকে সে ডিসকাউন্ট করছে, 10% ডিসকাউন্টে বিক্রি করছে, এবং বিক্রি করে তার অ্যাকচুয়ালি প্রফিট হচ্ছে এই 480 টাকার উপরে তার প্রফিট হচ্ছে কত পার্সেন্টেজ, 17%। এটা ছিল অঙ্ক। এই অঙ্কটা হলো প্রফিট ইজ অন সিপি, ডিসকাউন্ট ইজ অন এমপি, মানে কস্ট প্রাইসের উপরে সে লাভ করছে কিন্তু মার্কড প্রাইস এর উপরে সে ডিসকাউন্ট করছে। এবার আসি আরেকটি নতুন কনসেপ্টে, যেখানে বলা হচ্ছে কস্ট প্রাইস অফ এক্স ইকুয়াল টু সেল প্রাইস অফ ওয়াই, মানে এক্সটি জিনিসের ক্রয় মূল্য ইকুয়াল টু ওয়াইটি জিনিসের বিক্রয় মূল্য। এবং এক্ষেত্রে একটা জিনিস মনে রাখবে, এক্ষেত্রে কোনো অঙ্ককে তুমি সূত্রের আকারে ধরে করতে যাবে না। এই অঙ্কগুলোকে যদি কোনো একটা অঙ্কতে এরকম দেখতে পাও যে এতটি জিনিস কিনে এতটি জিনিস বিক্রি করার সমান লাভ করছে, বা এতটি জিনিস বিক্রি করে এতটি জিনিস কেনার সমান লাভ করছে, তাহলে তোমাকে অনুপাতের আকারে এই অঙ্কগুলো করতে হবে। এর কনসেপ্টটা আরো বুঝে নাও, যে মনে করো কোন একটা দোকানদার কলম বিক্রি করছে এবং তুমি তাকে জিজ্ঞেস করছো যে তুমি যে 10টা কলম বিক্রি করলে, 10টা কলম বিক্রি করে তোমার লাভ কত হলো। এবার দোকানদার তোমাকে সরাসরি বলছে না যে আমার 4-5 টাকা লাভ হলো, দোকানদার তোমাকে বলছে 10টা কলম বিক্রি করে আমি যে টাকাটা পেলাম ওই টাকাটা দিয়ে আমি 12টা কলম কিনে পাবো। এরকম ভাবে যদি কোনো একটা অঙ্ক থাকে তাহলে তার ক্ষেত্রে এই ফর্মুলাটা কাজে লাগবে, ঠিক আছে। যেমন এখানে একটা অঙ্কতে বলে দেওয়া হচ্ছে, যেটা ফেজ 12 এ এসেছিল, the selling price of 80 item is equal to the cost price of 72 item. What is the percentage of loss incurred is the transaction? বলা হচ্ছে যে 80টি জিনিস বিক্রি করে যে টাকাটা পাচ্ছে সেই টাকাটা দিয়ে 72টা জিনিস কিনতে পাবে, তাহলে এখানে লস লাগছে। যদি এরকম হতো যে 80টা জিনিস বিক্রি করে 80টা জিনিস কিনে পাচ্ছে ওই টাকাতে, বিক্রি করার টাকাতে, তাহলে এখানে লাভও হতো না, লসও হতো না। কিংবা যদি এরকম হতো যে 80টা জিনিস বিক্রি করে সে যে টাকাটা উপার্জন করছে সেই টাকাটা দিয়ে সে 100টা জিনিস কিনে পাচ্ছে, তাহলে লাভ হতো এখানে। কিন্তু এই অঙ্কতে কি হচ্ছে, 80টা জিনিস বিক্রি করার পরে সেই বিক্রি করার টাকা দিয়ে সে মাত্র 72টা জিনিস কিনে পাচ্ছে, তাহলে এখানে হচ্ছে লস। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে দেখো, তাহলে এসপি কটা জিনিস বিক্রি করছে, 80টা জিনিস বিক্রি করছে, তাহলে 80টা জিনিসের জন্য যেটা বিক্রয় মূল্য সেটাকে আমি করে দিলাম 80 ইন্টু এসপি। একটা জিনিসের বিক্রয় মূল্য 1, তাহলে 80টা জিনিসের বিক্রয় মূল্য হবে কত, 80 ইন্টু এসপি। এটা ইকুয়াল টু কত, 72 ইন্টু সিপি, 72টা জিনিসের কস্ট প্রাইসের সঙ্গে সমান। এবার যদি কাটাকাটি করি তাহলে 10 × 8 = 80 আর 8 × 9 = 72, 8 দিয়ে কাটলাম। এবার যদি আমি অনুপাতে আনি এসপি বাই সিপি,
তাহলে এসপি এর সঙ্গে গুণাকারে ছিল 10, ওই জন্য 10 চলে আসবে নিচে। সিপি এর সঙ্গে গুণাকারে ছিল 9, 9 চলে যাবে ওপরে। তাহলে এখানে কাহানিটা কি হচ্ছে, 10 টাকায় জিনিসটা কিনছে কিন্তু সেটাকে সে বিক্রি করছে 9 টাকায়, 9 টাকায়। তাহলে এখানে লস কত হচ্ছে, লস হচ্ছে 1 টাকা। কত পার্সেন্টেজ হচ্ছে বের করব কি দিয়ে, 1/10 ইন্টু 100। অর্থাৎ সূত্র কি ছিল, লস বের করার সূত্র কি ছিল, লস পার্সেন্টেজ লস সমান সমান L/CP ইন্টু 100, লস বাই কস্ট প্রাইস ইন্টু 100। 1 টাকা হচ্ছে লস, কস্ট প্রাইস হলো 10, এই যে 10 ইন্টু 100, 0 0 কেটে গিয়ে কত হলো, 10% লাভ, সরি 10% লস। তাহলে এই অঙ্কটার যেটা উত্তর সেটা হলো সি নাম্বার। অপশন গুলো দেওয়া হবে। আচ্ছা, আর একটা অঙ্ক সেম এরকমই একটা অঙ্ক এসেছিল সিএইচএসএল এ, যেখানে সিএইচএসএল 2024 এ, যেখানে বলা হচ্ছে যে if the selling price of 40 article is equal to the cost price of 50 article, then the percentage gain is, এখানে লাভ হচ্ছে ওই জন্য পার্সেন্টেজ চেয়েছে, মানে 40টা আর্টিকেল, 40টা বস্তু বিক্রি করে যে টাকাটা আসছে সেই টাকাটা দিয়ে সে 50টা জিনিস কিনে পাচ্ছে, তাহলে এখানে লাভ হচ্ছে। তাহলে এখানে দেখো বিক্রি করছে কয়টা জিনিস, 40টা। তাহলে 40 এসপি সেলিং প্রাইস ইকুয়াল টু কিনছে কয়টা জিনিস, 50টা, 50 কস্ট প্রাইস সিপি। তাহলে 0 0 কাটলো, তাহলে এসপি বাই সিপি সমান সমান কত, এসপি বাই সিপি, এসপি এর সঙ্গে গুণাকারে ছিল 4, তাহলে 4 এলো নিচে, সিপি এর সঙ্গে গুণাকারে ছিল 5, 5 গেল উপরে, তাহলে কোনে গুণাকারে থাকবে। তাহলে এখানে কাহিনীটা হলো এরকম যে সে কিনছে 4 টাকাতে কিন্তু সে বিক্রি করছে 1 টাকাতে। তাহলে এখানে লাভ হচ্ছে, লাভ কত হচ্ছে, লাভ হচ্ছে 1 টাকা। যদি আচ্ছা যে কোনো অনুপাতে ধরা যায়, 1 পয়সা ধরো, 1 টাকা ধরো, অনুপাত আকারে আনলে সব কেটে গিয়ে একই আসবে। এবার যদি বলা হয় যে শতকরা লাভ কত বা পার্সেন্টেজ গেইন কত, সমান সমান পার্সেন্টেজ গেইন বা শতকরা লাভ পি বাই সিপি, পি মানে প্রফিট, কস্ট প্রাইস, প্রফিট বাই কস্ট প্রাইস। প্রফিট হচ্ছে কত, ও সরি লস নয়, এখানে তো লাভ হচ্ছে। প্রফিট হচ্ছে 1, কস্ট প্রাইস কত 4, ইন্টু কত 100, কাটাকাটি করলে কত হবে 25, অর্থাৎ এখানে 25% লাভ হচ্ছে। এ নাম্বার অপশন হলো ঠিক। এবার সিপিও 2020 তে একটা কোশ্চেন এসেছিল যেখানে বলা হচ্ছে দ্য কস্ট অফ 36 আর্টিকেল ইজ দ্য সেম অ্যাজ দ্য সেলিং প্রাইস অফ এন আর্টিকেল, ইফ দ্য প্রফিট ইজ 20% দেন দ্য ভ্যালু অফ এন ইজ। এখানে বলা হচ্ছে যে 36টি আর্টিকেলের কস্ট প্রাইস, 36টি আর্টিকেলের কস্ট প্রাইস কি লিখবো, 36 ইন্টু সিপি ইকুয়াল টু এনটি আর্টিকেলের সেলিং প্রাইস, অর্থাৎ এন ইন্টু সেলিং প্রাইস এসপি, এটি সমান। ঠিক আছে, এবার প্রফিটও বলে দেওয়া হয়েছে, প্রফিট বলে দেওয়া হয়েছে পার্সেন্টেজ আকারে, পি পার্সেন্টেজ সমান সমান বলে দেওয়া হচ্ছে 20%। তাহলে আমাদের এখানে এন এর মান বের করতে হবে। 20% সমান সমান কি লেখা যায়, 20/100, অর্থাৎ 100 টাকার জিনিসে সে লাভ করবে কত টাকা, 20 টাকা। তাহলে এখানে কস্ট প্রাইস, এটাকে কি ধরে নেব, কস্ট প্রাইস, আর এটাকে কি ধরে নেব, প্রফিট। প্রফিট এটা কি ছিল, 20% ছিল শতকরা প্রফিট বা শতকরা লাভ, আর 20 হলো প্রফিট। কস্ট প্রাইস কখন, যখন কস্ট প্রাইস হবে 100। এবার সেলিং প্রাইস তাহলে কত হবে, যদি প্রফিট করে সেলিং প্রাইস, যদি প্রফিট করে 20 টাকা তাহলে সেলিং প্রাইস হবে 120 টাকা। এবার এই যে 36 থাকলো ইনটু সিপি, কস্ট প্রাইস কত 100, ইকুয়াল টু এন, এর মান জানা নাই, থাকলো সেলিং প্রাইস কত 120 টাকা। এবার 0 0 কাটলো, 12 কে 12, 12 2 24, 12 3 36, তাহলে এখানে কত হলো 3, আর এখানে 10, তাহলে এন সমান সমান কত হলো 30, অর্থাৎ 36টি আর্টিকেলের কস্ট প্রাইস আর 30টি আর্টিকেলের সেলিং প্রাইস সমান। এখানে যেটা সঠিক উত্তর সেটা হলো ডি নাম্বারটা। এবার সিএইচএসএল 2024 একটা অঙ্ক ছিল যেখানে বলা হচ্ছে বাই সেলিং 60 পেন্স, 60টি কলম বিক্রি করে এ ম্যান গেইন এন অ্যামাউন্ট ইকুয়াল টু দ্য সেলিং প্রাইস অফ 12 পেন্স, হোয়াট ইজ হিজ গেইন। মানে 60টা কলম বিক্রি করে তার যেটা লাভ হচ্ছে সেই লাভটা 12টা কলম
বিক্রি করার সমান, 12টা কলম বিক্রি করার সমান। তাহলে এখানে আমি প্রথমে কি ধরবো, এসপি সেলিং প্রাইস অফ ইচ পেন, মানে একটা কলমের পেন আছে না আর্টিকেল, পেন্স আছে, আচ্ছা তাহলে পেন সেলিং প্রাইস অফ এইচ পেন ইজ ইকুয়াল টু 1। তাহলে 12টা কলম যে সে বিক্রি করবে, তো 12টা কলম হবে তার প্রফিট, আর এই 12টা কলম যদি বিক্রি করে তাহলে সে প্রফিট সমান সমান হবে 12 ইন্টু এসপি। এবার এসপি এর মানে 1 ধরেছি, মানে প্রফিট কত হবে 12 টাকা। এবার সেলিং প্রাইস 60টা কলম যদি সে বিক্রি করে তাহলে কত টাকা পাবে, 60 ইন্টু এসপি, এসপি এর মান হচ্ছে 1, তাহলে সেলিং প্রাইস হলো 60। এবার প্রফিট কত হবে, তা সরি কস্ট প্রাইস কত হবে, ক্রয় মূল্য কত হবে, সেলিং প্রাইস মাইনাস প্রফিট। সূত্রটা কি ছিল, প্রফিট ইকুয়াল টু সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস। তাহলে কস্ট প্রাইস সমান সমান হবে সেলিং প্রাইস মাইনাস প্রফিট, অর্থাৎ ক্রয় মূল্য সমান সমান বিক্রয় মূল্য মাইনাস লাভ, কত হবে 48। তাহলে এটা হলো কস্ট প্রাইস। এবার বলছে যে শতকরা গেইন কত, শতকরা গেইন মানে হলো শতকরা প্রফিট বা পার্সেন্টেজ প্রফিট। তাহলে পার্সেন্টেজ প্রফিট বের করব বা পার্সেন্টেজ গেইন বের করব, যার সূত্র হলো লাভ বাই, লাভের মান হলো 12 বাই ক্রয় মূল্য কত 48 ইন্টু 100। 12 4 48, 4কে 100 দিয়ে কাটলে হবে 25, অর্থাৎ 25% হলো গেইন, সরি 25, হ্যাঁ 25% হলো গেইন। এবার এরকম আর একটা অঙ্ক ডাব্লিউবিসিএস এ ছিল, তো সেই অঙ্কটা তোমরা নিজেরা করবে, যদি না পারো তাহলে জানাবে। এবার সিএইচএসএল এর একটা প্রশ্নতে বলে দেওয়া হয়েছে, বাই সেলিং 30 মিটার অফ ক্লথ এ শপকিপার মেক্স এ প্রফিট ইকুইভ্যালেন্ট টু দ্য সেলিং প্রাইস অফ 10 মিটার অফ ক্লথ, ফাইন্ড দ্য সেলিং প্রাইস অফ 1 মিটার অফ ক্লথ হোয়েন দ্য কস্ট প্রাইস অফ 1 মিটার ক্লথ ইজ 480। এখানে বলে দেওয়া হচ্ছে যে 30 মিটার কাপড় বিক্রি করে দেওয়ার পরে সে যে লাভটা করছে সেই লাভটা 12 মিটার কাপড় বিক্রি করার সঙ্গে সমান, মানে 12 মিটার কাপড় বিক্রি করলে তার যে টাকাটা হবে সেই টাকাটাই হলো তার লাভ। ঠিক আছে, তো এবার এই অঙ্কটা করব। আচ্ছা, এই অঙ্কটাতে যেটা চেয়েছে সেটা হলো যে 1 মিটার কাপড়ের সেলিং প্রাইস কত, 1 মিটার কাপড়ের কস্ট প্রাইস দেওয়া আছে কত 480, তাহলে 1 মিটার কাপড়ের সেলিং প্রাইস কত, মানে 1 মিটার কাপড়কে সে কত টাকাতে বিক্রি করেছে। তো আমরা কি করব, প্রথমে ধরে নেব লেট এসপি মানে সেলিং প্রাইস অফ আর্টিকেল, আর্টিকেল মানে কি যে কোনো জিনিসকে আমি ধরতে পারি, এখানে কাপড় ধরেছে মিটারে, তো আমি অত না ধরে আমি 1 ধরে নিলাম, 1 টাকা। তাহলে প্রফিট যদি 1 মিটার, যদি সেলিং প্রাইস যদি 1 টাকা হয়, 1 মিটার কাপড়ের দাম যদি 1 টাকা হয়, তাহলে 10 মিটার কাপড়ে সে প্রফিট করছে, তাহলে সে 12 বললেন না, 10 10 তো আছে, আচ্ছা আচ্ছা, তাহলে 10 মিটার কাপড় যদি সে বিক্রি করে তাহলে সে কত টাকা প্রফিট পাবে, 10 টাকা, এটা হলো তার প্রফিট। এবং তার যেটা সেলিং প্রাইস, সেই সেলিং প্রাইস সে কত মিটার কাপড় বিক্রি করেছে 30, 1 মিটারের দাম যদি 1 টাকা হয় তাহলে 30 মিটারের দাম কত হবে 30 টাকা। এবং তার কস্ট প্রাইস, এক্ষেত্রে কস্ট প্রাইস কত হবে 30 মাইনাস 10 সমান সমান 20 টাকা, অর্থাৎ সে 20 টাকার কাপড় কিনেছে এবং সে বিক্রি করেছে 30 টাকাতে, দিয়ে প্রফিট করেছে 10 টাকা। ঠিক আছে, এবার বলা হয়েছে যে তার যেটা 1 মিটার কাপড়ের যেটা, সরি 1 মিটার কাপড়ের যেটা 1 মিটার কাপড়ের 1 মিটার কাপড়ের সেলিং প্রাইস কত। তাহলে এটার জন্য আমাদের কি করতে হবে, সেলিং প্রাইস যেটা আছে 480 1 মিটার বাই ক্রয় মূল্য সিপি কত 20 ইন্টু 30, বা এটাকে এরকমও করা যায় 30 সেলিং প্রাইস বাই কস্ট প্রাইস। এটার যেটা আসল ফর্মুলা সেটা হলো এরকম, সেলিং প্রাইস বাই কস্ট প্রাইস ইন্টু যেটা অ্যাকচুয়াল প্রাইস আছে সেটা। তো অ্যাকচুয়াল প্রাইস হলো 480, সেলিং প্রাইস হলো 30, কস্ট প্রাইস হলো 20, 0 আর 0 কাটলো। এবার 2 আর এখানে যদি কাটি তাহলে 2 2 4, 2 4 8 আর এখানে 0, 24 3 কত, 24 3 হলো 72, এখানে 0 ছিল 0 বসে গেল, তাহলে কত হলো 720 টাকা, যেটা হলো অপশন বি। এবার নেক্সট যেটা কনসেপ্ট ইম্পর্টেন্ট সেটা হলো ডিসঅনেস্ট শপকিপার, এটা ডাব্লিউবিসিএস এর একটা ফেভারিট টপিক। এর কনসেপ্ট কি, মনে করো কোন একটা দোকানদার আছে, সে 900 গ্রামের জিনিসকে 1 কেজি বলে চালিয়ে দিচ্ছে, 1 কেজি বলে বিক্রি করে দিচ্ছে, তাহলে তার হবে লাভ।
তার লাভ শতকরা কত হচ্ছে সেটা বের করার ফর্মুলা হলো এই যে এটা, যেখানে পার্সেন্টেজ প্রফিট সমান সমান এরর, মানে সে কত ঘাপলা করছে, এরর সেটাই, ফলস ওয়েট মানে তার যেটা অ্যাকচুয়াল ওজন সেটা ইনটু 100। এবার সিএইচএসএল এ একটা অঙ্ক, সিএইচএসএল একটা অঙ্ক ছিল, অঙ্কটা এই যে যেখানে বলা হচ্ছে এ গ্রোসার প্রফেসেস টু সেল রাইস at the cost price but uses a fake weight of 870 gram for 1 kg, find his profit। মানে সে অ্যাকচুয়ালি জিনিস দিচ্ছে 870 গ্রাম, কিন্তু সে বলছে কত গ্রাম, 1000 গ্রাম বা 1 কেজি। তাহলে সে তার যেটা এরর, তার যেটা ত্রুটি সেটা কত থাকছে, 130 গ্রাম। সে 130 গ্রাম সে চুরি করছে। তাহলে পার্সেন্টেজ প্রফিট সমান সমান কত হবে, এরর 130 বাই ফলস ওয়েট, ফলস ওয়েট কোনটা 870 ইন্টু কত 1000, ও ইন্টু কত 100। 1000 তো লাগবে না, শতকরার জন্য আমাদের 100 লাগবে। এটা এই 1000টা কাজে লেগেছিল এররটা বের করার জন্য। এটা শূন্য আর এটা শূন্য কেটে গেল, তাহলে ওপরে হলো কত 130 আর এখানে হলো 10, 1300 আর নিচে হলো 87। ভাগ করার কোনো কিছু আছে কি, ভাগ করো 1300, কত হবে 87 একে 87, কত নামবে এখানে নামবে 3, 13 থেকে 8 বাদ কত, সরি 13 থেকে 9 বাদ কত 4, যাই না নেমে গেল। এবার 87 4-এ 7 4-এ 28 8 হাতে 2, 4 2 4 8 32 আর 2 34, যদি 5 দিয়ে করি 7 5 35 5 8 40, না বেশি হয়ে যাচ্ছে, 5 বেশি হয়ে যাচ্ছে মাত্র। তাহলে এখানে 4 দিয়ে নিয়ে যেতে হবে, 4 দিয়ে নিয়ে গেলে কত হচ্ছে 348, তাহলে 10 থেকে 8 বাদ 2, এবার এখানে 35 হয়ে গেল, 43 থেকে 35 বাদ হলো 8 82। তাহলে এবার যদি দশমিক নিই তাহলে এখানে হবে 0। এবার এটাকে 10 দিয়ে যদি নিয়ে যাই তাহলে 870 হবে। তাহলে কত দিয়ে নিয়ে যেতে হবে, 9 দিয়ে, 9 দিয়ে নিয়ে গেলে এখানে এটার যেটা মান পাওয়া যাবে সেটা 14.9 পয়েন্ট সামথিং দিয়ে কিছু থাকবে। ঠিক আছে, তো অপশন দেখে এর সঠিক উত্তর করে দেওয়া হয়। এখানে যেটা উত্তর হবে সেটা বি নাম্বার 14.94, কারণ বাকি অপশনে তো 14.14 তো নাই। এবার আর একটা অঙ্ক WBCS 2016 এসেছিল, বলছে একজন অসৎ ব্যবসায়ী কোনো দ্রব্য ক্রয় মূল্যের বিক্রয় করার দাবি করেন, কিন্তু তিনি ওজনে 1 কেজির পরিবর্তে 900 গ্রাম দেন, তার শতকরা লাভের পরিমাণ কত? তাহলে সে বিক্রি করছে 900 গ্রাম, কিন্তু তার যেটা অ্যাকচুয়াল কত গ্রাম বলে, সে 1000 গ্রাম বলে বিক্রি করছে। তাহলে এরর কত আসছে, এরর আসছে 100 গ্রাম। তাহলে পার্সেন্টেজ অফ প্রফিট সূত্রটা কি ছিল, সূত্রটা ছিল এরর বাই অ্যাকচুয়াল ভ্যালু বা ফলস ভ্যালু, এটা ফলস ভ্যালু ধরা হয়, ঠিক আছে, ভ্যালু ইন্টু 100। তাহলে পার্সেন্টেজ অফ প্রফিট সমান সমান এরর কত পার্সেন্ট, সরি এরর কত 100, ফলস ওয়েটটা কত 900 ইন্টু 100, 0 0 0 0 কাটলো, তাহলে উপরে থাকলো 100, নিচে হলো 9। তাহলে 100 বাই 9 সমান সমান কি লেখা যায়, প্রথম এটাকে ভাগ করতে হবে, 9 আর 11 9, এটা সরাসরি করছে 11 9 99, 1 বাঁচলো, তাহলে নিচে 9 আর উপরে 1, তাহলে এত পার্সেন্টেজ সে লাভ করছে, যেটার অপশন নাম্বার হলো বি। এবার আরেকটা অঙ্ক দেওয়া আছে যে একটি টেবিল 400 টাকার পরিবর্তে 350 টাকায় বিক্রি করলে শতকরা ক্ষতির পরিমাণ 5% বাড়বে। তাহলে প্রথমে একটু মিটাতে হবে, তাহলে প্রথমে যেটা দাম থাকছে সেটা 400 থেকে যখন 350 করা হচ্ছে তখন টাকার পার্থক্য কত হচ্ছে 50 টাকা, আর এই 50 টাকা যখন করছে তখন ক্ষতির পরিমাণ বাড়ছে কত পার্সেন্টেজ, 5%। তাহলে কি বলা যায়, এই 5% মানে কত টাকা, 50 টাকা। এটা মানে টাকা, ঠিক আছে, আসলে রুপি দিতে হয় বা টাকা দিতে হয়। তো এবার 100% বের করার জন্য এর সঙ্গে কি গুণ করতে হবে, 20 গুণ করতে হবে। এর সঙ্গে 20 গুণ করলে এর সঙ্গে 20 গুণ করতে হবে, 20 ইন্টু 50, এত টাকা হবে। এটা সমান সমান কত আসবে, 100% সমান সমান কত টাকা, 20 আর 50 গুণ করলে 1000 টাকা। অর্থাৎ তার যেটা অ্যাকচুয়াল ভ্যালু, তার যেটা ক্রয় মূল্য সেটা হলো 1000 টাকা। 100% করে এরকম শর্টকাটে করা যায়। এবার এই অঙ্কটাকে যদি লং করে করতে যাও অনেক বড় হবে এটা বিস্তারিত করলে। তো এই ছিল আজকের ভিডিও। এবার
এরপরে যদি তোমাদের আরো কোনো প্রশ্নের প্রয়োজন হয়, কোনো সালের কোনো পরীক্ষার প্রশ্নের প্রয়োজন হয়, তাহলে তোমরা আমাকে জানাবে, আমি খুঁজে সেটাকে আমি ভিডিও বানিয়ে সেটা আপলোড করে দেবো।